চুরির ঘটনায় আতঙ্কে রেখেছে এলাকাবাসীকে। এখানে গত এক সপ্তাহ ধরে চুরি হচ্ছে, প্রত্যেক পাড়াতে চুরি হচ্ছে। আচ্ছা তা আমরা চাচ্ছি যে চোরটাকে ধরার ব্যবস্থা করছি, আমাদের সাথে পুলিশ প্রশাসনও আছে। আচ্ছা আমরা তো চোরটাকে ধরতে পারছি না, মানে যখনই চোরটা আসছে পাটে ভুঁড়ি চলে যাচ্ছে। আমাদের প্রত্যেক পাড়ায় ছেলেরা 20 জন করে 10 জন করে আছে, প্রত্যেক পাড়ায় ছেলেরা। আপনাদের পাড়ায় এমন কটা বাড়ি চুরি হয়েছে? আমাদের পাড়ায় এই পর্যন্ত 2টো বাড়ি চুরি হয়েছে। আচ্ছা তার মধ্যে প্রথম বাড়ি চুরি হয়েছে 3 ভরি সোনা 1 লাখ টাকা। তার গতকালকে হয়েছে একজন মহিলার কান থেকে দুল ছিঁড়ে চলে গেছে। চুরি চামারি হচ্ছে, এটা কদিন ধরে হচ্ছে? এটা তা প্রায় দিন 10-এর। এরকম কতজন পাহারা দিচ্ছেন? এরম প্রচুর লোক আছে। কটা? সব ছাদে বলবো, আমাদের তো চোখে ঘুম নাই, এখন রাতে সারা রাত জেগে আমাদের গরিব মানুষ কাজে যায়। এই যে আমাদের অবস্থাতে আমরা কি করবো, ধরতে পারলে একটা ঠ্যাং একটা হাত কেটে দেবো। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা সিঙ্গাজুলি। পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সিংহজুলি গ্রাম খুব বড় একটি গ্রাম। শান্তিতে বসবাস করে এলাকার মানুষজন। বিগত কয়েকদিন ধরে চোরের আতঙ্কে নাজেহাল সাধারণ মানুষ। ঘুম নেই কারোর চোখে। কারোর বাড়িতে 5 ভরি সোনা, 10 ভরি রূপো বা কারোর বাড়িতে 2 ভরি সোনা ও রূপো প্রতিনিয়ত চুরি হয়ে চলেছে। রাত তো দূরের কথা, ভর দুপুরে হচ্ছে চুরি। কখনো তো চোর দিনের প্রকাশ্যে দিবালয়ে এসে মহিলাদের কান থেকে সোনার রিং বা কারোর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, অথচ প্রশাসনের কাছে কোনো কিছু খবর নেই। কিভাবে ঘটছে এই ঘটনা? একদিন বা দুদিন নয়, বিগত কয়েকদিন ধরে চলছে এই ধরনের ঘটনা। সিংহজুলি গ্রামের যুবকরা তো এখন রাতের ঘুম বাদ দিয়ে সারা রাত পাহারা দিচ্ছে চোরকে ধরার জন্য। কিন্তু এ যেন চলছে পুরো সিনেমা স্টাইলে চুরি। নাদনঘাট থানা থেকে সিংহজুলি গ্রাম খুব বেশি দূরে নয়, কিন্তু পুলিশের কাছে কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না। এখন তো পুলিশ প্রশাসন নিজেরাও পাহারা দিতে লেগেছে চোরকে ধরার জন্য। কতদিন চলবে এই খেলা, সেটাই এখন ভাবার বিষয়। এলাকার সাধারণ মানুষরা জানান, তেনারা রাতের ঘুম নষ্ট করে পাহারা দিচ্ছেন চোরকে ধরার জন্য। আদেও কি চোরকে ধরতে পারবে পুলিশ প্রশাসন ও এলাকাবাসী, সেটা এখন দেখার। নাদনঘাট থেকে সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার 5 ভরি সোনা গেছে, 14 ভরি রূপো গেছে, 40,000 টাকা গেছে আমার। তারপর কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, থানায় গেছিলো। প্রথমে তো আমরা সেদিনই গেছিলাম সিভিকের কাছে, ওখানে ফোন করা হলো। ওখানে ফোন করে ওরাই এসেছিলো, এমনি পুলিশ ইনকোয়ারি কিছু আসেনি। আচ্ছা, হ্যাঁ এখন কি চাইছেন? এখন চাইছি চোরটা ধরা পড়ুক, যাতে আমার জিনিস আমি ফিরে পাই, তাই চাইছি। আপনার নাম? আমার নাম মোসলেমা মল্লিক। এটা কোন জায়গা? সিংহজুলি। কোন থানা? নাদনঘাট থানা। থানা থেকে তো কোনো করছে না। আচ্ছা, থানা কোনো গুরুত্ব দিচ্ছে না? না, ওই তো আসছে, একজন করে আসছে, পুলিশ আসা সত্ত্বেও তো তারপরেও তো চুরি হয়ে যাচ্ছে। তারপরেও চুরি হয়েছে? হ্যাঁ। এমন কোথায় চুরি হলো? ও তো পাড়ায় হয়েছে, একজন আসছে, সঙ্গে 2টো সিভিক থাকছে। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? না, আমার বাড়িতে কোনো পুলিশ আসেনি, সিভিক এসেছিল। তারপরেও চুরি হচ্ছে? হ্যাঁ, কোথায় কোথায় হয়েছে এরকম? ও পাড়ায় হয়েছে। আচ্ছা, চুরি তাহলে বেড়েই যাচ্ছে, তাই তো? চুরি বাড়তি আছে। হ্যাঁ, কি চাইছেন পুলিশ প্রশাসনের কাছে? পুলিশ প্রশাসনের কাছে কি চাইবো, ওরা সঠিক করুক। আর কি চাইবো, আমার জিনিস যেন আমি ফিরে পাই, এটাই চাই। আমি আর কি বলবো। আপনার নাম? আমার নাম মোসলেমা মল্লিক। হ্যাঁ, আর এমনি গ্রামের বৌঝি বা মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে বাস করছে। ছেলেপিলে তো ঘুমাতে পারছে না। হ্যাঁ, সারা রাত্রি আমাদের প্রত্যেক পাড়াতে 10টা-15টা করে লোক, মানুষ, ছেলে, সব জোয়ান যুবক সবাই পাহারা দিচ্ছে। কটা পাড়া? অলরেডি 7টা পাড়াতে এখন। কতজন পাহারা দিচ্ছেন রাতে? কোনো পাড়াতে 10 জন, কোনো পাড়াতে 15 জন, কোনো পাড়াতে 20 জন, সবাই পাহারা দিচ্ছে। কটা বাড়ি চুরি হলো এই পর্যন্ত? অলরেডি চুরি বলতে 3টে বাড়িতে। আজকে গত 16 তারিখে হয়েছে। কি কি চুরি হয়েছিল? 5 ভরি সোনা, 14 ভরি রূপা আর 40,000 টাকা ছিল। চুরি হওয়ার পর কোথায় গেছিলেন? চুরি হওয়ার পর পরের দিনকে সকালবেলা গেছিলাম, থানায় গেছিলাম। কোন থানা? নাদুরঘাট থানা। দিয়া দিয়ে বাইরে অফিসার বসছিল, বললাম থানায় করলাম, দিয়ে অফিসার আবার সিভিককে বললো লিখে নিতে। সিভিক একটা সাদা কাগজে লিখে নিল, মানে কোনো ডায়েরিতে করিনি। বাড়িতে পুলিশ এসেছিল? না, বাড়িতে কোনো ইনকোয়ারি আসেনি। আমার যে এত টাকার মাল গেছে, কোনো ইনকোয়ারি আসেনি বাড়িতে। কি চাইছেন এখন? আমরা চাই চোরদের হোক, ধরা পড়ুক চোররা। শুনছি পাহারা দিচ্ছে। করছে না। না, পাহারা দিচ্ছে। পাহারা কি আপনারা? এই যে অন্য পাড়ায় যখন পড়ছে পুলিশকে খবর দিচ্ছে, এরপরেও মানে আজকে
15-16 দিন ধরে ওরা জ্বালাচ্ছে চোরগুলো। তো পুলিশকে খবর দিচ্ছি, একটা গাড়িতে একটা পুলিশ আসছে আর 2টো সিভিক আসছে। তারা মাঠে নামছে, তাদের হাতে কোনো নেই, কোনো লাঠি বা কোনো বন্দুক সেসব কিচ্ছু নেই। ওই যে মেয়ে ওপরতলায় শুতে গেল, নিচে তলায় জিনিস রেখে মেয়েকে ওই কথাই বলছি যে কি আমি গেছিলি ওপরতলায়, বলছে যে এরকম থাকে, তালা দিয়া কোনো দিন হয় না। দিয়ে 12টা 12:30টার সময় ওই আমার বোনের নেবে, নাতনি নেবে তখন দেখছে যে সব ঘরে ঘরে সব দরজা লাগিয়ে দিয়েছে। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে ওই যে 5 ভরি সোনা, 40,000 টাকা আর ওই রূপো 14 ভরি। কি চাইছেন এখন? কি চাইছি যে চোররা ধরা পড়ুক, আমার মেয়ের জিনিসগুলো যেন ফিরে পাই, এইটাই চাইছি। কি আর চাইবো? থানায় জানিয়েছিলেন? থানায় জানিয়েছিল। থানা কি বললো? কোনো নিইনি থানায়। থানায় ওই যে ওই রকম ওই লিখে নিয়েছে সিবি পুলিশেরই হাত দিয়ে। থানা আসেনি তাই তো? না, থানা আসছে না, পুলিশ আসছে না একদম। অনেক কদিন হয়ে গেল, তারপরও থানায় যাননি? না, তারপর আর থানায় যায়নি। আপনার কিছু নাম? করছে না। আমার নাম আলিমা মণ্ডল। চুরির উপর তো বেড়ে যাচ্ছে, আমরা সবাই একদম ধরুন অসহায়ের মতোই আছি, পাহারা দিচ্ছি। আবার চোর আসছে, দেখছি দূর থেকে তাকে তাড়িয়ে দিচ্ছি। তাদের কাছে কি অস্ত্র শস্ত্র আছে আমরা জানি না। এরকম কটা বাড়িতে চুরি হলো? 2টো বাড়িতে অলরেডি হয়ে গেছে। কি চাইছেন এখন? এখন চাইছি বলতে ওটা যাতে আর ভবিষ্যতে না হয়। এই উপদ্রব অশান্তি, মানুষ জেগে রাত্রি সারা রাত্রি জেগে খেটে খাওয়া মানুষ জাগছে, জেগে থাকছে, এবার পরের দিন কাজ করতে গিয়ে তার অস্বস্তি হচ্ছে, তার শারীরিক দুর্বলতা আসছে, সারা রাত জেগে ধরুন ভয়ে। থানা আসছে? থানা আসছে, পুলিশকে সংবাদ দেওয়া মাত্রই ওরা যত তাড়াতাড়ি আসছে, এসে ওরা সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু ধরা তো পড়ছে না। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন মোল্লা। এটা কোন জায়গা? এটা সিংহজুলি। আপনার বাড়ি?